তন্দ্রা স্পর্শ করে না, ঘুম তো দূরের কথা। হাজি ভাই, ঘুমানোর মতো গুণটা আল্লাহর দরকার নেই। যে ঘুমায় সে আল্লাহ, যে ঘুমায় সে আল্লাহ, আল্লাহ নয়। দেখবেন যিশু ঘুমিয়েছে, মারিয়াম ঘুমিয়েছে, মুসা ঘুমিয়েছেন, ইহুদি, খ্রিস্টান, নাসারা আরো যত জাতি আছে তাদের আল্লাহরা ঘুমায়, কিন্তু আমার আল্লাহ, জোরে বলেন আমার আল্লাহ কেন ঘুমান না? এটা ইসরায়েলি কথা বলছি, জৈব কথা আগে বলে দিচ্ছি, এগুলো জাল জৈব, এগুলো বড় বড় আলেমরা বলছে কোনো ঘটনাই লই, কিন্তু একটু উদাহরণস্বরূপ লেন। ইসরায়েলি ঘটনা, নবী মুসা বলছেন আল্লাহ আপনি কি ঘুমান না? আল্লাহর সঙ্গে কথা চলতো, মুসা কালিমুল্লাহ। আবার বলছি বলে জাল জয়ীব। তারপর একটু বোঝানোর জন্য বলছি, আমার আল্লাহ বলেন মুসা রে তুই পাথরের ওপরে বসে যা। নবী মুসা পাথরে বসে গেলেন, দুই হাতে দুটি কাঁচের পেয়ালা দিলেন, আর কিছুক্ষণের মধ্যে ঘুম চলে এসেছে। আর যেই এমনি করে ঢুলটা এসেছে, পেয়ালা দুটা পড়ে গেল, ভেঙে গেল। আল্লাহ বলছে মুসা পেয়ালা কয়? বলে ভেঙে গেছে। বলে সামান্য তন্দ্রাতে যদি তোর হাতে দুটি পেয়ালা ভেঙে যায়, এই বিশ্ব ভূমণ্ডলে কোটি কোটি তারা, কোটি কোটি নক্ষত্র, আর কত গ্রহ তারা আমার হুকুমে পরিচালিত রয়েছে। আমি যদি একবার ঘুমিয়ে যাই, বিশ্ব ভূমণ্ডলটা তুলোর মতো ধ্বংস হয়ে যাবে রে, পেয়ালাটার মতো ভেঙে যাবে। আমি আল্লাহ এগুলোকে নিয়ন্ত্রণে রেখে দিয়েছি। শুধু তাই নয়, আমি যদি ঘুমিয়ে যাই, এখন ডাক্তার ঘুমিয়ে গেছে, 40 বার ফোনে পেলাম না, দরজায় গিয়ে লাত মারলাম, তখন ডাক্তার ঢুল ঢুল অবস্থায় এসে বলছে কি হয়েছে? বলে আমার মেয়ের প্রসব যন্ত্রণা উঠেছে। বলে ফোনটা কেন ধরলে না? বলে সাইলেন্ট করে রেখেছি। এটাই যদি রবের হয়ে যেত, তাহলে আপনি আমি রবকে কখন পেতাম? আপনি রাত্রি 12টায় ডাকেন আল্লাহ, আল্লাহর বিজি নাই, আল্লাহর ঘুম নাই, এক চান্সে আল্লাহ বলবে লাব্বাইক বান্দা। কি হয়েছে বল? আল্লাহ বিপদে পড়েছি, গভীর রাত্রিতে মাঠে একা পড়ে গেছেন, রবকে সঙ্গে করেলেন। বিশ্বনবী বলছেন মুমিন কোনোদিন একা থাকে না, তারা যদি দুজন থাকে তো সঙ্গে আল্লাহ 3 জন। সে যদি একা অবস্থা থাকে, সে ভাববে আমার সঙ্গে আল্লাহ রয়েছেন 2 জন। মুমিন কোনোদিন একা নয়। আল্লাহর নবী মুআজ বিন জাবালকে বলছেন, মুআজ বিন জাবাল রে ওয়াকিফহুম ফিল্লাহ, তুমি যেখানেই যাও না কেন আল্লাহর ভয়কে সঙ্গে রাখবে, দেখবে আল্লাহ তোমার সঙ্গে রয়েছে। অতএব আল্লাহর মতো বস্তু যত 12টায় ডাকেন, আমাদের এখানে রাত, আমেরিকাতে 24 ঘন্টা তো আজান চলতেই রয়েছে, রব তাদের ডাকে সাড়া দিচ্ছেন। শুধু তাই নয়, গভীর রাত্রি তো হসপিটালে কেউ কাঁদছে, আল্লাহ তাকে সাড়া দিচ্ছেন। এখানে জালসার মাহফিলে আমরা আল্লাহর পরিচয় নিচ্ছি, আল্লাহর কান এখানে আছে। সারা বিশ্বের সমস্ত কথা একই সঙ্গে তিনি শুনতে পারেন, আর একই সঙ্গে জবাব দিতে পারেন। তিনি হলেন লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আর চলবে না মনে হয়। যদি ডাক্তারখানার মতো সিরিয়াল হতো আল্লাহর কাছে, যার যা অভিযোগ আছে আগে তুই বলবি, তারপর তুই বলবি, তাহলে আপনার আমার সিরিয়ালটা কখন পড়তো? ভাগে জীবন চলে যেত, কিন্তু সিরিয়াল আসতো কিনা কোনো ঠিক নেই। কত নম্বরে যে আমার নামটা পড়তো। আর ফোনে হ্যালো বিজি, বিজি সাপ ধরে, বিজি বুঝেন তো? বিজি বলে লাইনটা ব্যস্ত আছে, মানে একজন ঢুকেছে, আমার সঙ্গে মালদার কোনো লোক কথা বলছে, আপনি আর ঢুকতে পারছেন না, বিজি বিজি, টু টু টু, তুই চুপ থাক। আল্লাহ বলছে শোন, আমি কেমন রব, তুই ডাক, তোর বাপ ডাকুক, তোর দাদা ডাকুক, তোর সন্তান ডাকুক, তোর বংশ ডাক, তোর গোষ্ঠী ডাক, ষোলোবালা ডাক, মুর্শিদাবাদওয়ালা ডাক, মালদাওয়ালা ডাক, পশ্চিমবঙ্গ ডাক, বাংলা ভাষায় ডাক, হিন্দি ভাষায় ডাক, উর্দু ভাষায় ডাক, আরবিতে ডাক,
শুধু মানুষ নয়, যত প্রাণী আছে, গরু ডাকবে, গাধা ডাকবে, ঘোড়া ডাকবে, গর্তের পিপুলিকা ডাকবে, সারা বিশ্বের সমস্ত প্রাণী জীব জ্বর একই সঙ্গে ডাকবে। সমুদ্রে যারা আছে তারা ডাকবে, কোটি কোটি বিলিয়ন মিলিয়ন মাছ আছে তারা ডাকবে, আসমানে যারা আছে ডাকবে, জঙ্গলওয়ালা ডাকবে, জমিনওয়ালা ডাকবে, সবাই একই সঙ্গে ডাকবে। আমার নাম্বারে কোনো বিজি নাই, যে ডাকবে সেই সারা পাবে। আমি রব, সকলকে একই সঙ্গে উত্তর দিতে পারি। আমার নাম হলো আল্লাহ। আমি এমন একজন রব, আমার কাছে সিরিয়াল লাগাতে হবে না, এখানে কোনো বিজি নাই। সকালে ডাক, দুপুরে ডাক, কেউ যদি আমাকে দুটোর সময় ফোন করে দেয়, আমি ওকে জিজ্ঞেস করি, ভাই কেন করলেন বলেন? আমি তো একটা বক্তা, আপনি জানেন, জালসা ডেটের জন্য বলছেন, তাহলে কি দুপুরটা রেস্ট দিব না? আমাকে বিরক্ত লাগলো, এখন রাত্রিতে নামবো, একটু শুয়ে যাব। কেউ যদি ফোনে রিং করে দেয় তো বিরক্ত লাগবে। আল্লাহ বলছে আমার বিরক্ত নাই, যখন ডাকবি তখন ডাক, আমার কোনো বিরক্ত নাই। তুই ডাক, রাত্রি 12টায় ডাক, 1টায় ডাক, 1:30টায় ডাক, প্ল্যাটফর্ম থেকে ডাক, হসপিটাল থেকে ডাক, বাথরুমে বিপদে পড়ে গেছিস, বাথরুমে পা স্লিপ করে পড়ে গেছে, তাতেও তুই আমাকে ডাক, আমি রব তোর ডাকে সাড়া দিব। শুধু তাই নয়, এই ফোনে বলে টাওয়ার নাই, সলুয়াতে টাওয়ার নাই, লে মজা, এইদিকে যেতে হবে, এইদিকে যেতে হবে। আল্লাহ বলছে আমার টাওয়ারের পরিধি শুনেলে, বিসমিল্লাহির রহমানির রহিম। আমার টাওয়ার কত দূর পর্যন্ত শোন, রব্বুল মাশরিকাইনি ও রব্বুল মাগরিবাইন, ফাবিআইয়ি আলাই রব্বিকুমা তুকাজ্জিবান। সূর্য যেখানে উঠে চলে যা, ওখান থেকে ডাক। সূর্য যেখানে অস্তমিত হয় চলে যা। ভোডাফোনের টাওয়ার নাই, আমেরিকা যাবি, এয়ারটেল চলবে না, কিন্তু আমার রবের টাওয়ার রেডি আছে। যে কোনো মসজিদে বসে যা, মাঠে বসে যা, রব্বানা বলে ডাক, আমার টাওয়ারে কোনো বিজি নাই। পানির ভিতরে চলবে না মোবাইল, কিন্তু মাছেরা ডেকে পায়। শুধু তাই নয়, ইউনূসকে যে মাছটা গিলেছিল, কোরআন বলছে সালাসাতা যুলুমা, 3টে অন্ধকারে ঢুকে গেছে সে। একটা পানির অন্ধকার, তারপরে মাছের অন্ধকার, তার ভিতরে পাকস্থলী, একটা হলো জেল, জেলের ভিতরে সেল, সেলের ভিতরেও সেল। ইউনূস এই পাকস্থলীতে, মাছটা যে জায়গায় ছিল সমুদ্রে 800 মিটার নিচে, বর্তমানে বিজ্ঞানীরা বলছেন 1-2 মিটার নয়, 800 মিটার নিচে, অর্থাৎ কম বেশি 1 কিলোমিটার নিচে মাছটা ছিল। ইউনূস এই মাছের পেটের ভিতর থেকে রবকে ডেকেছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আমি ইউনূসের ডাক আরশ থেকে শুনেছি, আমার নাম আল্লাহ, আমি হাইয়ুল কাইয়ুম, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমাকে ঘুম তো দূরের কথা, তন্দ্রাও স্পর্শ করে না। জি, আল্লাহর পরিচয় আমরা জানি না, আল্লাহকে চিনি না। একটা খুশির সংবাদ দিয়ে দিই আপনাদেরকে, মনে থাকবে কিনা শেষ দিকে। খুশির সংবাদ, কিয়ামতের মাঠে 2টো আদালত হবে, 2টি আদালত। একটা হাক্কুল্লাহর বিচার হবে, একটা হাক্কুল ইবাদের বিচার হবে। একটা আল্লাহর হক আর একটা বান্দার হক, কার সঙ্গে কার ঝগড়া হয়েছে। তো একজন বড় মুফাসসিরের মত, আল্লাহর হকের যে বিচারগুলো হবে 98% লোক জান্নাত চলে যাবে, আল্লাহ মেহেরবান, সেদিনও মাফ করবেন। বেশিরভাগ মানুষ জাহান্নাম যাবে বান্দার সঙ্গে বান্দার হক মেরে দেওয়ার কারণে। বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে, সেদিন মানুষ মাফ করবে না। আল্লাহ মাফ করবেন কিন্তু মানুষ মাফ করবে না। বহুজনের হক মেরে দিয়েছে।
ইজ্জতের উপরে হামলা করেছে, আল্লাহ বলছেন তারা হুতামা নামে জাহান্নামে যাবে। এরপরে আমার আল্লাহ কি বলছেন, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি, আসমান এবং জমিনে যা কিছু রয়েছে সব তার। এটা তাফসীর তখন করলাম, শুধু তার নয়, তার দৃষ্টিগোচর, শুধু দৃষ্টিগোচর নয়, সকলের প্রাণ তার হাতে রয়েছে। আসমান কবে ধ্বংস হবে, জমিন কবে ধ্বংস হবে, জমিন আসমানের ভিতরে যারা আছে কে কতদিন বাঁচবে, সমস্ত কিছু তার হাতে কন্ট্রোল রয়েছে, মাউস তার হাতে রয়েছে। আপনার আমার লাফালাফি করে কোনো লাভ নাই। তাই আল্লাহ বলছেন লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি। এরপর আমার আল্লাহ বলছেন মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনি, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনি। আমরা আলহামদুতে বলি, সূরা ফাতিহায় বলি মালিকিন নাস, এই সূরা ফাতিহায় বলি মালিকি ইয়াউমিদ্দিন। তিনি কঠিন কিয়ামতের দিনের মালিক, একচ্ছত্র মালিক। সেদিন কোন দেব দেবী বলেন আর কোন আল্লাহ বলেন যারা যাকে পূজা করে তারা কোনো কাজে আসবে না। তারা সেদিন কি বলবে, আল্লাহ সূরা ইব্রাহিমে বলে দিয়েছেন, হে আমাদের পূজারীরা, তোমাদের যা অবস্থা আমারও তাই অবস্থা, অতএব আমার ওপরে কোনো মালামাল করে লাভ হবে না, নিজের কপালে নিজেই ধাক্কা মারো, আর না হলে অন্য রাস্তা দেখো। এই কথা যখন বলে দিয়ে শয়তান পালিয়ে যাবে। অতএব সেই দিনের একচ্ছত্র মালিক হবেন আল্লাহ। ওই দিন কারো সুপারিশ করার ক্ষমতা নাই, এমনকি বিশ্ব নবীও পর্যন্ত সুপারিশ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত ইল্লা বিইযনি, আল্লাহ যতক্ষণ পর্যন্ত হুকুম না দেবে। আল্লাহ যতক্ষণ না হুকুম দেবেন। হাদিসের মধ্যে আছে বিশ্বনবী আরশের সামনে এসে সাজদায় পড়ে পড়ে ডুকরে কাঁদবেন। আমার রব নবীজির মাথার চুল ধরে তুলবেন আর বলবেন, হাবিবি, হে আমার দোস্ত, কেন তুমি কাঁদছো আমাকে বলো। আজকের দিনে তুমি সুপারিশ করবে, আমি কবুল করব, আমি তোমাকে পারমিশন দিয়েছি, তুমি সুপারিশ করো, তবেই বিশ্ব নবী সুপারিশ করতে পারবেন। তাই আল্লাহ বলছেন মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনি। কয়ে আছে সেই কঠিন দিনে সাফাত করে আপনাকে আমাকে তরিয়ে দেবে। কেউ মনে মনে করে আমি দুই পীরের মানে মুরিদ, আমাকে পীরেরা জান্নাতে নিয়ে যাবে। আবার একটা কবিতা বলছে, যেদিন রোজ হাসরের দিনে মুনকির নাকির করবে অভিযোগ, সেদিন আল্লাহকে বলবো আমরা ছিলাম কেল্লা বাবার লোক। আল্লাহ ছেড়ে দিবে, অমুক বাবার লোক ছিলি, কিছুই চলবে না, স্বয়ং বিশ্ব নবী পর্যন্ত সাজদায় পড়ে পড়ে কাঁদবে। এবার একটা সুসংবাদ দিই আপনাদেরকে। ধরেন আমি জালসা করছি, আর এমন সময় এই মুরব্বী মানুষ নিয়ে আমার কানে বলছে, নূর মাহমুদ, তুমি বক্তব্য দিয়ে নামলে তোমাকে একটা প্রাইজ দিব, ভালো প্রাইজ দিব। আবার ভাষা দেখেন কেমন, ভালো প্রাইজ দিব, এমন জিনিস দিব তুমি খুশি হয়ে যাবে। আচ্ছা বলেন, আর বক্তব্যের লাইন ঠিক থাকবে? এরকম যদি বলে দেয় তো ভিতরে একটা কৌতূহল হবে কি হবে না? কি দিবে রে বাবা, কি দিবে রে বাবা, পড়বো কুলহ আর তর্জমা করবো আলহামদুলিল্লাহ, আর তাল নাই হয়ে যাবে। এই ঘটনাটা রসুলের ঘটেছে। কি বললেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। বিশ্ব নবী চিন্তা করেছিলেন, কয়েকদিন জিবরাইল আসেননি, তো মনে হয় যেন আল্লাহ আমাকে ছেড়ে দিয়েছে। জিবরাইল আমিন এসে বললেন, না, আল্লাহ আপনার উপরে নারাজ নন আর আপনাকে ছেড়ে দেননি। তবে একটা সুসংবাদ নেন, অতি সত্তর
অতি সত্তর আল্লাহ আপনাকে এমন কিছু দেবেন নবী হে আপনি খুশি হয়ে যাবেন। শুরু হয়ে গেল নবীজির ভিতরে কৌতূহল, কি দিবে রে বাবা, কি দিবে। আল্লাহ চট করে বললেন আল্লাহ ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাগনা। এটা তো সিরাজ যাচ্ছি না, কি দেবে কি দেবে কি দেবে। আল্লাহ বললেন তোকে দিয়েছি কি না দেখ, এতিম ছিলি জায়গা দিয়েছি, নিঃস্ব ছিলি মাল দিয়েছি, আর গোমরা ছিলি হেদায়েত দিয়েছি। আল্লাহ তিনটে বললেন, তারপরেও কি দেবে এটা বললেন না। আমার যখন কৌতূহল বেড়ে গেছে, উনি তখন বলছে কি হলো তো বায়ান গোলমাল লাগছে কেন, চশমাটা আমি কিনে দিলাম, জামাটা আমি কিনে দিলাম, লুঙ্গিটা আমি কিনে দিলাম, আরেকটা দুটো বলছি বিশ্বাস হচ্ছে না, কিন্তু কি দিবে। আজ পর্যন্ত হাদিসে বা কোরআনে কোনো প্রমাণ নাই যে বিশ্বনবীকে আল্লাহ এই নিয়ামতটা ওই কথাটার উপরে দিয়েছেন, ওই অবস্থায় থেকে গেছে। মুফাসসিররা বলছেন তাহলে কি দেবেন। হে নবীর উম্মত কান করে শুনলেন, খুশি হয়ে যান। কঠিন কিয়ামতের দিনে আমার রব তার নবীকে প্রাইজ দিয়ে খুশি করবেন। সেই প্রাইজটা হলো তার উম্মতকে জান্নাতে দেবে। সমস্ত উম্মত যখন আস্তে আস্তে জান্নাতে যাবে, আমার নবী খুশি হয়ে যাবেন, এর জন্য এটাকে পেন্ডিং রেখে দিয়েছেন। তারপরও আমার আল্লাহ বলতেন মান দাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি। হে নবীর উম্মতেরা ওই সুপারিশের ভরসায় আমল তোমরা ছেড়ে দিও না। আমার বিনা হুকুমে আমার নবী সুপারিশ করতে পারবে না। يعلم ما بين أيديهم وما خلفهم يعلم ما بين أيديهم وما خلفهم। হে বিশ্ব মানবকুল তোমার যতগুলো বয়স পার করে এসেছো সেগুলো আল্লাহ জানে, এরপরে তুমি কি করবে সেটাও আল্লাহ জানে। তুমি গত 4 দিন আগে কি খেয়েছো তোমার মনে নাই, তুমি বড় বড় পাপ করে রেখেছো, ছোট ছোট পাপ করে রেখেছো তোমার মনে নাই। কিন্তু আমার আল্লাহ হলেন কেমন আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি ওয়া ইউনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। তিনি সমস্ত খবর জানেন, তোমার কাছে তোমার বক্তব্য শোনাবে। অতএব আমার রব কত বড় মজবুত, এর পূর্বে যা তুমি করেছো আর সামনে যা করবে, আগামী কাল কি করবে, পরশু কি করবে, অনর্গল যিনি বলতে পারবেন তিনি হলেন আমাদের আল্লাহ। সুন্দর কথা বলছেন আল্লাহ। আমরা আল্লাহর পরিচয় জানি না ভাই, সত্য কথা বলতে আমরা আল্লাহর পরিচয় জানি না যে আমার রব কত ক্ষমতাবান। আমার রব, একটা কবিতা শোনাই, বহু পুরাতন কবিতা, হঠাৎ মনে পড়লো, মনে হয় 20 বছর আগে বলেছি, দেখি আবার মনে আছে নাকি, না অর্ধেক দূরে আটকে যায়। শিকারি মৃগ লয়া যাই ধনু তীর, শিকারি মৃগ লয়া যাই ধনু তীর, চারিদিকে খুঁজে দেখে চক্ষু নাই স্থির। সামনেতে বট বৃক্ষ দেখিবারে পাই, গিয়া দেখে ডালে বসে ঘুঘু একটাই। অমনিসে ঘুঘুটিকে করিল নিশান, ছাড়ি তীর মারি ঘুঘু এই তার দেন। শিকারীকে দেখে ঘুঘু ভাবিল যাইব উড়িয়া, অপরে দেখে তাকাইয়া বাজ পাখি আছে নিশান করিয়া। নিচেতে শিকারী আর অপরেতে বাজ, মধ্যখানে ঘুঘু ভাবে বেঁচে নাই কাজ। উপায় না দেখিয়া ঘুঘু করে নিবেদন, উদ্ধার করো হে প্রভু নিকটে মরণ। আপনার বিধা মতো প্রভু তখন শিবন্ন ঘুঘুটিকে করিল শরণ। বিষধর সর্প এক বট বৃক্ষ ধারে, আশা লইয়াছিল সীতা বহুকাল ধরে। হেন কালে মারে নেস মারে তার পায় শিকারীর পায়, অমনি বিষ সঞ্চারিত হলো শিকারীর গায়ে। বিষের যাতনাতে হাত টলে গেল, ছাড়া মাত্র তীর তবে বাজকে লাগিল। বিষেতে শিকারী মরে তীর খেয়ে বাজ, মধ্যখানে ঘুঘু বাঁচে কার এই কাজ। আল্লাহ পারেন। মুসলমান আমরা আল্লাহর কাছ থেকে সরে গেছি, আল্লাহর কাছ থেকে সরে গেছি।
আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ। আল্লাহর ইলম কেমন, আল্লাহর জ্ঞান কেমন। আমাদের যেমন রশি আছে, দরে আছে, একটা রশিকে এনে সমস্ত লোকগুলোকে পাটি দিয়ে যদি বেঁধে রেখে একসঙ্গে জমিয়ে বেঁধে দিতে পারি, আমরা দড়ি দিয়ে বাঁধতে পারবো। কিন্তু আমার আল্লাহর ইলম এমন, প্রত্যেকটি মানুষ তার ইলমের পরিধিতে বাঁধা আছে, কেউ তার পরিধির বাইরে নাই, তার মুষ্টির ভিতরে আছে। তার মানে আল্লাহর সিংহাসন বড় আর দেশটা হলো ছোট। এই পরিধির ভিতরে, এই বেষ্টনের ভিতরে আপনার আমার জীবন কাজ করছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, এ বিশ্ব মানব শুনে রে, আমি আল্লাহ তোদেরকে এমন ভাবে আগে পিছে চেনে সমস্ত গুলোকে বেঁধে রেখে দিয়েছি। আমার জ্ঞানের বেষ্টনে তোরা বাঁধা রয়েছি। ইল্লা বিমা শাআ ওয়াসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আমরা আল্লাহর পরিচয় জানি না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, বান্দা ফাদকুরনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। হযরত ওমর গভীর রাত্রিতে সফরে বেরিয়ে যাচ্ছেন, কেউ নাই সঙ্গে, তা নয়, বরং দল বল নিয়ে আঁধার রাত্রিতে যাচ্ছেন। কেউ কাউকে দেখতে পেছে না, কারো উপরে কারো দৃষ্টি পড়ছে না, সবাই যেন হাঁটতে রয়েছেন। এমন সময় হযরত উমর বললেন, ও আমার সফরের সাথীরা, তোমরা বলো কে এমন আছো, আমাকে একটা কোরআনের আয়াত শোনাও, যে আয়াতটা শুনলে আল্লাহর ভয় আমার দিলে সঞ্চার হবে, আল্লাহকে আল্লাহর মতো চিনতে পারবো, আল্লাহর পরিচয় আমার দিলে আসবে। এই সফরে অন্ধকার, না আছে কোনো আলো, শুধু উট ঘোড়ার খচ্চরের পায়ের খুঁড়ের শব্দ শোনা যায়। গভীর রাত, সমস্ত মুসাফির হাঁটতে রয়েছে, পেছন দিক থেকে শব্দ আসছে, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ফামান ইয়ামাল মিসকালা জাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা জাররাতিন শাররান ইয়ারা। আনলে লাগে না না, এর মানে হচ্ছে, হে উমর শোনো, তুমি যদি তুমি সর্ষে দ্বারা বারবার বোনা বানে কি করো, একদিনই তোমার প্রকাশ ঘটে যাবে। এ কথা যেই বলা, হযরত উমর টুকরে কেঁদে উঠলেন। এত জোর কাঁদতে শুরু করেছেন, ভিপড়ে কেঁদে উঠেছেন। আর ওই অবস্থায় বলছে, কে আছো এমন, আমার আল্লাহর বাণী শুনিয়ে আমার কান্নাটা বন্ধ করবে। তখন হযরত উমরকে আবার একই কণ্ঠে নিয়ে শোনানো হচ্ছে, বিসমিল্লাহির রহমানির রহিম, লা তাকনাতু মির রাহমাতিল্লাহি। উমর রে, আমার আল্লাহ এত বড় মেহেরবান, আল্লাহর জান্নাত যত বড়, আল্লাহর জাহান্নাম তার তুলনায় অনেক ছোট। আল্লাহর জান্নাত অনেক বড়, কিন্তু আল্লাহর রহমত কত বড় শুনে নাও। সারা পৃথিবীর সমস্ত মানুষ যদি একসঙ্গে গোনা করে আসমান পর্যন্ত চুম্বি ঠেকিয়ে দেয়, তারপরও আল্লাহর রহমতের দরিয়ায় সামান্য কিঞ্চিত হয়ে যাবে রে। শুনে নাও, আল্লাহ বড় মেহেরবান।
ভাই, আল্লাহ মেহেরবান। আজকে আমাদের অবস্থা কি? ঠাট্টা করা জায়েজ আছে? এতগুলো লোক কথা বলে না। জি জায়েজ আছে। আমাদের দেশালি হিসাব আছে যে সালাতে দুলা ভাই খুব ঠাট্টা করে না, আরে হ্যাঁ না বলে না? সব থেকে ঠাট্টা করা মজাক করার ব্যক্তিটা কে দুনিয়াতে? সব থেকে নিকট ঠাট্টা আর কি করার ব্যক্তি হলো শ্বশুর। কিন্তু শ্বশুরের সঙ্গে কেউ আর কি করে না। জি, সব থেকে শ্বশুর। বিশ্বনবী আবু বাকারের সঙ্গে মজাক করেছেন, করেননি? খেজুর খেতে গিয়ে, জানা নাই ঘটনা আপনাদের? হ্যাঁ, খেজুর খেতে খেতে ঠাট্টা করছেন শ্বশুরের সঙ্গে। ঠাট্টা করা যায়, ঠাট্টা করা জায়েজ আছে। এবার চলেন আল্লাহ করবেন নিজে মজা। কঠিন কিয়ামতের দিনে রব্বুল আলামিন কেমন মজা করবেন শুনলেন। দুইজন ব্যক্তিকে ডাকবে, আব্দুর রহমান, আব্দুর রহিম। আয় রে আব্দুল সত্তার, রে আব্দুল গফফার আয়, হে জমিরুল ফকিরুল আয়। দুইজনকে ডাকা হলো। দুইজন যখন এলো, রব্বুল আলামিন বলছেন তোরা দুজনই জাহান্নাম চলে যা। জমশেদ মুর্শেদ দুজনই জাহান্নাম চলে যায়। ওরা যখন আসছে তখন মনে মনে করছে চ আল্লাহ ডেকেছে, এবার হিসাব নেবে, এবার হিসাব নেবে, আমাদের হিসাব হবে। কাছে এলো, যেই কাছে এলো বলছে জাহান্নাম চলে যায়, হিসাব কিছুই নেই। একজন দৌড়তে শুরু করলো, জাহান্নামের দিকে দ্রুত গতি দৌড়বে, আর একজন এক পা ফেলবে, একবার আল্লাহকে দেখবে, আবার এক পা ফেলবে। সহিহ বুখারীর হাদিস। যখন এরকম চলবে, রব্বুল আলামিন ফেরেশতাদের বলবে দুইজনকে ধরে নিয়ে আসা হলো। রব্বুল আলামিন বলবেন গোলাম, আমি তোদের ফয়সালা দিয়েছিলাম জাহান্নাম যাওয়ার জন্যে, তাই তুই যে জাহান্নামের দিকে দ্রুত গতিতে দৌড়ছিলি, জাহান্নাম কি ভালো জায়গা? বলবে জি না, জাহান্নাম ভালো জায়গা নয়, তবে কেন দ্রুত গতিতে দৌড়ছিলি? উত্তর দেবে মাবুদ, জীবনে তো কথা শুনিনি, ভালো আমল করিনি, গুনার ফয়সালা এসেছে, নেকি বদি ওজন হয়ে গেছে, জাহান্নামের ফয়সালা এসে গেছে। আজকে আপনি স্বয়ং সামনে সামনে হুকুম করছেন, আর আজকে যদি না মানি তা কি হবে? তা আমি মনে মনে নিয়ত করলাম, জীবনে যখন মানতে পারিনি, তো অন্তত আজকে আল্লাহর একটা হুকুম মেনেও জাহান্নাম চলে যায়। যদিও জাহান্নাম, যদিও জাহান্নাম, যদিও জাহান্নাম, তারপরও আমি মনে শান্তি পেয়েছিলাম, আপনার হুকুমটা আমি পালন করতে পারছি, এর জন্য দ্রুত গতিতে দৌড়ছিলাম, যত তাড়াতাড়ি পারবো আপনার হুকুমটা আমি পালন করব। আমার রব বলবে দাঁড়া, এরপরে একে বলবে গোলাম রে, তোকেও তো জাহান্নাম যেতে বলেছিলাম, তুই এক পা দিয়েছিলি আর একবার করে দেখছিলি কেন? তখন এই উত্তরে বলবে মাবুদ, আমি এটা জেনেছি শুনেছি দুনিয়াতে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, হে বিশ্ব মানব, তোমরা আল্লাহর দয়া থেকে নিজেকে বঞ্চিত করিও না। তাই একবার করে দেখছিলাম, কখন আপনি ডেকে নেবেন আর মাফ করে দেবেন। আল্লাহ বলবে গোলাম রে, তোর কি এখনো ইচ্ছা ছিল যে আমি তোকে মাফ করে দিব? বলে এখন আমার ভরসা আছে মাফ করে দেবেন। আমার আল্লাহ দুজন কি ক্ষমা করে দেবেন এবং দুজনই জান্নাতের ফয়সালা আসবে। কিয়ামতের দিনে এরকম কতজন যে জান্নাতে যাবে, কতজন। একজন তো দৌড়ে বেড়াবে গোটা যায় কিয়ামতের মাঠে, কে আছো একটা নেকি দাও, কে আছো একটা নেকি দাও। আমি একটা নেকির জন্য জাহান্নাম চলে গেছি, একটা নেকি গোটা কিয়ামতের মাঠকে তোলপাড় করে দেবে। এরই মাঝে জাহান্নামের লাইনে দাঁড়িয়ে আছে, হিসাব হয়ে গেছে, জাহান্নাম ঢুকবে, দল দল ঢুকছে, ওই দলে দাঁড়িয়ে আছে, ও ডাকছে ওই আয়, বলবে তোর সামাল,
বলে ডাকছি রে ভাই আয়, তোকে ডাকছি, আমি জাহান্নাম গেলেও তোকে ডাকছি আয়। ওর কাছে যাবে, কি ব্যাপার? দেখ আমল নামা, জিন্দেগিতে কোনা চারা নেকি নাই, শুধু একটা নেকি করেছি, কোনো কাজে আসছে না, তবে এটাই নিয়ে তুই জান্নাতে চলে যাও। মারবে দৌড় আল্লাহর কাছে, আল্লাহ পেয়ে গেছে, আল্লাহ কাজ হয়ে গেছে। রব্বুল আলামিন বলবেন গোলাম, তিনি তো সবই জানেন, আলিমুল গায়ব। তারপরও বলবে গোলাম রে, আজকের মতো কঠিন দিনে তোকে কে নেকি দান করেছে তাকে ধরে নিয়ে আয়। ধরলো, আবার ও জাহান্নামের মুখে ঢুকতে গেছে, বলবো আয় বেরিয়ে আয়, বলে লাভ নাই, বলে বেরিয়ে আয়। প্রথম তোর কথা শুনিনি, এখন তুই আবার আমার শুনছিস না, বেরিয়ে আয়। রব ডেকেছে, দুইজন গেল, হাজির হলো, বলে তুই নেকি দান করেছিস? বলে হ্যাঁ। বলে কেন? বলে আল্লাহ আমি দেখলাম হিসাব করে, নেকিটা থাকলেও যা না থাকলেও তাই আমি ওকে দিয়ে দিলাম। একজন যদি জান্নাত যায়, রব সব জানেন, তারপরও বলবেন গোলাম রে, আমার কি নেকির অভাব আছে না আমার কি দয়ার অভাব আছে? আজকে কি ওকে আমি একটা নেকি দিতে পারতাম না? না দয়া করে মাফ করে দিতে পারতাম না? তবে তুমি দান করেছো, অনেক বড় উদারতা দেখিয়েছো, তা আমি আল্লাহ দুজন কি ক্ষমা করে দিলাম, তোমরা দুজনেই জান্নাতে চলে যাও। আল্লাহ এইভাবে অনেককে জান্নাতে দেবেন। তিনি বড় মেহেরবান, তিনি বড় দয়ালু, সেই আমাদের রব, যে রবের আমরা গোলাম, তিনি বিশাল ক্ষমতার অধিপতি। আয়াতুল কুরসি তাফসীরে লিখেছে, তিনি ইচ্ছা গেলে দাড়িকে কম ভারী করতে পারেন, ইচ্ছা করলে তিনি দাড়িকে হালকা করতে পারেন। সমস্ত গুনাহগারকে যদি তিনি জান্নাতে দিয়ে দেন, তার বিরুদ্ধে একজন মুখ খোলার ক্ষমতা নেই। আর সমস্ত জান্নাতীকে যদি জাহান্নামে দিয়ে দেন, তার বিরুদ্ধে মুখ খোলার ক্ষমতা কারণ নেই। তিনি সেটাই ঠিক করবেন, এর নাম আল্লাহ। তিনি সেটাই ঠিক করবেন, এর নাম আল্লাহ। আমরা প্রকৃতভাবে আল্লাহর পরিচয় আমাদের কাছে নাই। জি ভাই, আজকে টোটাল আপনাদের সামনে যে বিষয়টা তুলে ধরেছি, তার নাম হচ্ছে আল্লাহর পরিচয়।